ও গাইস, পাঁপড় আছে দেখে ভাবছো তো যে কি পাঁপড় ভাজবো নাকি? না না, পাঁপড় ভাজবো না, কিন্তু পাঁপড় ভেজে রান্না হবে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি পাঁপড় আলুর তরকারি। খুব অল্প পরিমাণের উপকরণ দিয়ে এটি সম্পূর্ণ হবে। চলো, তার জন্য আগে কড়াইটা গ্যাসে বসিয়ে নিই। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই তেল ঢেলে দিলাম। এরপর পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো বার করছি, এবার এক এক করে তেলে ভেজে নেব। এই দেখো, পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এক বাটি পাঁপড় ভেজেছি। এরপরে দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপর এই দেখো, কালো জিরা, 5 শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি, আর এটা কালো জিরাতেই করলে খুব সুন্দর স্বাদ আসে। এই দেখো, আলুগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে আলু পোস্তর মতো করে, দেখতে পাচ্ছ। এবার এগুলোকে কড়াই দিয়ে দেবো। চটগুলোকে কড়াই তুলে দিই। দেখো, আলুটা পুরো দিয়ে দিয়েছি কড়াইয়ে, একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প পরিমাণে লবণ দেবো, অল্প পরিমাণে লবণ দেখো, হলুদটা অল্প করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেবো। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, কমিয়ে নাড়াচাড়া করার পর তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এই দেখো, আলুটা লাল লাল হয়ে গেছে, তাই একটু পরিমাণে আদা দিয়ে দেবো। এরপর একটু অল্প করে টমেটো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে। আলুটা কষিয়ে নিয়েছে, জল দিয়ে দিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পাঁপড়গুলোকে এক এক করে দিয়ে দেবো। গোটা গোটা পাঁপড়ই দেবো, দিলে ভালো হবে। দেখো কি সুন্দর লাগছে না? একটু ফুটি নামিয়ে দেবো। রেডি আমার পাঁপড় আলু তরকারি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।